হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 8টা। আর আমার সকালবেলা রান্নাবান্না হয়ে গেছে, আমি সকালেই রান্না করি। এখন বাকি কাজগুলো করব, আগে ব্রেকফাস্টটা করে নেব তারপরে। তো চলো দেখাচ্ছি আমার ব্রেকফাস্ট। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি অনেক দিন পর ব্লগ করছি, মানে অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। তো এতদিন আমার ব্লগ কেন দেইনি সেটা তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। আর এখন থেকে কন্টিনিউ তোমাদেরকে ব্লগ দেব, ঠিক আছে? এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। আমি দুধ আর কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি। তোমরা হয়তো বলতে পারো যে সকালবেলা ব্রেকফাস্টে তুমি দুধ কেন খাচ্ছ, অন্য কিছু তো খেতে পারতে, দুধ খেলে কি পেট ভরবে? হ্যাঁ, আমি দুধটা খাচ্ছি কারণ আমার একটা ছোট্ট বেবি আছে, আমার সোনামা। ও ভীষণই ছোট, তো ওর জন্য দুধটা খেতে হয়, তাই খাচ্ছি। তো তোমাদেরকে বলেছিলাম যে আমি জানাবো আমি কেন ব্লগ দিতে পারিনি। তো এটাই হচ্ছে কারণ, আমি এতদিন প্রেগনেন্ট ছিলাম, প্রেগনেন্ট অবস্থায় ব্লগ দিতে একটু চাপ হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম যে আগে বেবিটা হয়ে যাক তারপর ব্লগ দেব। এখন থেকে কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করব। ব্রেকফাস্টটা করে আমি চলে আসলাম আমাদের বেডে সমস্ত কিছু রোদে দিতে, কারণ সকালবেলা করে শীতকালে একটু বেডের সমস্ত কিছু রোদে দিলে না ভালো হয়, একটু গন্ধটাও চলে যায় আর একটু গরম গরমও লাগে। তাই আমি সকালবেলা করে রোজ আমাদের বেডে সমস্ত কিছু রোদে দিই। সংসারের সমস্ত কাজ আমাকে একা হাতে করতে হয়। সকালবেলাটায় উঠে আমি ফ্রেশ হয়ে আগে রান্নাটা সেরে নিই, তারপর যখন আমার সোনামা উঠে যায় তারপর থেকে আমি ঘরের সমস্ত কাজ করি, ঘর গুছোনো, তারপরে ঘর মোছা, তারপরে স্নান করা। স্নানটা আমি একটু পরেই করি, সকালবেলা উঠে ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে রান্নাটা করে নিই। তারপর দুপুরবেলা আমি স্নানটা করি, কারণ সকালবেলায় স্নানটা করে রান্না করলে না পরে ভালো লাগে না, ফ্রেশ ফ্রেশ মনে হয় না, তার জন্য। ছোট্ট বেবি নিয়ে সংসারের সমস্ত কাজ করা খুবই টাফ হয়ে যায়। তারপরেও আমি একদিন তোমাদেরকে শেয়ার করব আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করি একটা ছোট্ট বেবিকে নিয়ে। মাঝে মধ্যে আমার মা আসে, মা যখন আসে তখন তো আমার কোনো টেনশনই হয় না, কারণ মাই সমস্ত কিছু করে দেয় আমাকে, আমি শুধু বেবিকে দেখি বাস। ঘরের সমস্ত কাজ মাই করে। মা যখন থাকে না তখন আমার একটু চাপ হয়ে যায়। পাশের ঘরে সোনামা ঘুমাচ্ছিল, ও উঠে গেছে, কান্না করছিল, তাই ওকে কোলে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। কাজের ফাঁকে ফাঁকে ও যখন উঠে যায় তখন ওকে কোলে নিতে হয়, ওকে আদর করতে হয়, কান্না করলে ওকে থামাতে হয়, সব কিছু আমাকে একা হাতে করতে হয়। ওকে নিয়েই কি করে যে আমার সারাদিনটা কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। আগে যখন প্রেগনেন্ট ছিলাম তখন সারাদিন ঘরে বসে থাকতাম, একা একা ভালো লাগতো না, সময় কাটতো না। আর এখন কি করে যে ঘড়ির কাঁটাটা এত তাড়াতাড়ি সকাল থেকে রাত পর্যন্ত হয়ে যায় আমি বুঝতেই পারি না। তবুও আমার ভালো লাগে, আমার ওকে নিয়ে থাকতে, ওকে সময় দিতে আমার খুব ভালো লাগে। কাজকর্ম করার পরেও ওকে সময় দিতে আমার এতটা ভালো লাগে যে এত কাজ করার পরেও না বুঝতেই পারি না যে আমি এত কাজ করেছি। 4টের সময় ঘুম থেকে উঠেছি আর এখন আমি সমস্ত কাজ করে স্নান করে আসলাম, আর আমার সোনামা এখন ঘুমিয়ে আছে। হাই এভরিওয়ান, এখন বাজে 2টো। আমার স্নান করা হয়ে গেছে, সমস্ত কাজও হয়ে গেছে, আর স্নান করে আস্তে আস্তে ও উঠে গেছে। ভেবেছিলাম লাঞ্চটা করে নেব, কিন্তু ও যেহেতু উঠে গেছে তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে লাঞ্চ করতে হবে, কারণ ও না বিছানায় শুয়ে থাকে না, একা একা থাকে না, ওকে কোলে রাখতে লাগে, তো তার জন্য দেরি হবে আমার লাঞ্চটা।
তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিই, তারপর লাঞ্চ করব। আজকে না বেশি কিছু রান্না করতে পারিনি, কারণ ও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গিয়েছিল। তাই রান্না করেছি আলু আর কাঁচকলার তরকারি। তাই এক তরকারি দিয়ে খাবো। একটা এখন বাজে 5টা। তো আমি একটু শুয়েছিলাম, এখনই উঠলাম। তো আমার সোনামা ঘুমিয়ে আছে। তো এখন আমি একটু, আমার খিদে খিদে পেয়ে গেছে, তাই ভেবেছি অল্প একটু দুধ আছে, তো ওর মধ্যে হালকা একটু সেওই দিয়ে বানিয়ে খাবো। আর দুটো রুটিও আছে, তো দুটো রুটি দিয়ে সেওই বানিয়ে খাবো। ফার্স্টে দিয়ে দেব একটু ঘি। এরপরে দিয়ে দিব সেওইগুলো। ওই পাশে আমার দুধটা গরম হচ্ছে। অল্পই দিব, কারণ দুধও অল্পই আছে। ভেঙে ভেঙে দিব। তো আমি এটা এখন দুধের মধ্যে দিয়ে দেব। আমার এটা হয়ে গেছে, বন্ধ করে দেব। এই হচ্ছে আমার সন্ধ্যার খাবার। রুটিটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম, মানে সকালের রুটি ছিল, সকালে তো আমি খাইনি, তাই ভাবলাম এখনই খেয়ে নিই সেওয়ের সাথে। তো ও আমার সোনামা ওঠার আগে খেয়ে নিই, ও উঠে গেলে খেতে খুব প্রবলেম হয়। অনেক দিন পর ব্লগ করছি, তো তাই ভয়েসটা দিতে না একটু প্রবলেম হচ্ছে। তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ। আস্তে আস্তে রোজ দিতে দিতে আমিও শিখে যাব।